বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটিতে জেনে নিন 14টি জিনিস। 14টি এমন কাজ যার কারণে বাসায় বেবরকতি আসে, দারিদ্রতা আসে, দুশ্চিন্তা আসে, দুঃখ আসে। এই সকল জিনিসগুলো আমি আমার তরফ থেকে বলছি না। এই সকল জিনিস থেকে বেঁচে থাকার তালিম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়ে থাকেন এবং অনেকগুলো জিনিস তো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনারা এই ভিডিওটিতে জেনে নিন সেই 14টি জিনিস কী কী, যা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। অনেক সময় মানুষ বেবরকতির শিকার হয় এবং অনেক মানুষেরা বলে থাকে যে আমরা তো অনেক কামাই করি, তবে হাতে টাকা থাকে না, বরকত নেই। জানি না কেমন কেমন ভাবে খরচ হয়ে যায়, কিছুই বোঝা যায় না। তো আপনারা এই ভিডিওতে সেই 14টি জিনিস এবং এমন 6টি জিনিস, যে 6টি জিনিসের কারণে অসুস্থতা আসে এবং অনেক সময় মানুষ এই সকল জিনিস করে থাকে এবং এই জিনিসগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে জেনে নিন সেই 6টি জিনিস যার কারণে অসুস্থতা এসে থাকে। সেই সকল জিনিস থেকেই বেঁচে থাকা জরুরি। নাম্বার 1, দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলে হার্টে সমস্যা হয় এবং পানি ভালোভাবে হজম হয় না, তাই মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই জন্য সুন্নত ফলো করুন, বসে পানি পান করুন, 3 নিঃশ্বাসে পানি পান করুন। এটি আপনার এবং আপনার শরীরের জন্য খুবই উপকারী। নাম্বার 2, খালি মাথায় বাথরুমে যাওয়া। খালি মাথায় বাথরুমে গেলে কি হয়? হাদিসে রয়েছে টয়লেটের মধ্যে জিন থাকে। যখন মানুষ খোলা মাথায় টয়লেটে অথবা বাথরুমে যাবে তখন জিন হামলা করে, তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই জন্য চেষ্টা করবেন মাথা ঢেকে বাথরুম বা টয়লেটে যাওয়ার জন্য, যাতে আপনারা জিন অথবা এমন কোনো জিনিস থেকে বেঁচে থাকতে পারেন। নম্বর 3, গোসল করার জায়গাতে প্রস্রাব করা। গোসল করার জায়গায় প্রস্রাব করলে কি হয়? গোসল করার জায়গায় প্রস্রাব করলে মানুষের মাথায় সন্দেহ শুরু হয়ে যায়। যখন মানুষ অজু অথবা গোসল করে কিছুর যদি ছিটা পড়ে যায়, তাহলে তার মনে সন্দেহ জেগে যায় যে আমি নাপাক হয়ে গেলাম নাকি। এবং গোসল করার জায়গায় প্রস্রাব করলে ভুলে যাওয়ার অসুখও হয়ে থাকে। এই জন্য গোসল করার জায়গায় প্রস্রাব করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, বাথরুমে কথা বলা। বাথরুম এমনিতেই শয়তান অথবা জিনের স্থান হয়ে থাকে। সেখানে যখন মানুষ কথা বলবে তখন শয়তান অথবা জিন তার কথায় হামলা করে, তখন মানুষ অনেক আছরে ভুগে থাকেন। এই জন্য টয়লেটে অথবা বাথরুমে কথা বলা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 5, মাগরিবের সময় ঘুমানো। মাগরিবের সময় ঘুমালে মানুষের মাথায় আছর পড়ে। হাদিসেও রয়েছে মাগরিব এবং এশার সময় ঘুমানো থেকে বিরত থাকো, অর্থাৎ যতক্ষণ না আপনি এশার নামাজ পড়বেন ততক্ষণ ঘুমাবেন না। হাদিসে নিষেধ করা হয়েছে যে এশার আগে যেন কেউ না ঘুমায়। তো আপনারা চেষ্টা করবেন যে এশার নামাজ পড়েই ঘুমাবেন, মাগরিবের সময় ঘুমাবেন না। হ্যাঁ, যদি অসুস্থতার কারণে এমনটি হয়ে থাকে তাহলে সেটি ভিন্ন বিষয়, তবে অভ্যাস বানিয়ে নেওয়া এটা একদমই ঠিক নয়। নাম্বার 6, হাত না ধুয়ে খাওয়া। হাত না ধুয়ে খাবার খাওয়া মানুষ অনেক অসুস্থতায় ভুগে থাকেন। জানি না কথায় কথায় আমরা হাতের ব্যবহার করেছি, কি কি ময়লা লেগেছে তার মধ্যে। এমনি হাত না ধুয়ে যদি খাবার খাই তখন সেই ময়লা আমাদের ভেতরে গিয়ে নানান ধরনের অসুখের জন্ম দেয়। এই জন্য হাত না ধুয়ে খাবার খাওয়া নিষেধ করা হয়েছে। আপনি হাত ধুবেন, তারপর খাবার খাবেন এবং পান করবেন, এতেই আপনার উপকার হবে। এখন জেনে নিই সেই 14টি কারণ যার কারণে বাসায় বেবরকতি আসে, দারিদ্রতা আসে, দুশ্চিন্তা আসে, দুঃখ আসে। সেগুলো কি কি? নাম্বার 1, ফকিরদের ফিরিয়ে দেওয়া। ফকির ও মিয়া সাহেবদের ফিরিয়ে দিলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির রুজিতে বরকত দেয় না। কেননা কখনো কখনো ফকির অথবা মিয়া সাহেব আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে আসে এবং আমাদের পরীক্ষা করার জন্য আসে। এই জন্য ফকিরদের ফিরিয়ে দেওয়া উচিত নয়। যদি আপনার কাছে কিছু থাকে তাহলে তাদেরকে দিয়ে দেবেন, এবং যদি না থাকে তাহলে ভালোভাবে সুন্দর করে বলবেন যে আমার কাছে এখন কিছুই নেই। নাম্বার 2, মসজিদে দুনিয়ার সম্পর্কে কথা বলা। মসজিদে দুনিয়াবি কথা বললে নেকি খতম হয়ে যায় এবং হাদিসেও রয়েছে যে মসজিদে কথা বলা যাবে না, এতে নেকি খতম হয়ে যায়। এই জন্য মসজিদে কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 3, খালি মাথায় খাওয়া। খালি মাথায় খেলে খাবারের বেয়াদবি হয়, এর কারণে খাবারের মধ্যে বরকত থাকে না। তাই যখনই খাবার খাবেন তখনই মাথায় টুপি অথবা ওড়না দিয়ে খাবার খাবেন, এতে খাবারের বেয়াদবি করা থেকে বেঁচে যাবেন এবং আপনার খাবারে অনেক রিজিক চলে আসবে। নাম্বার 4, সন্তানদের গালি দেওয়া। সন্তানদের গালি দেওয়া উচিত নয়, সন্তানদের বদদোয়াও দেওয়া উচিত নয়। সন্তানদের বদদোয়া দেওয়া থেকে নিষেধ করা হয়েছে,
কে জানে যদি সেই সময় কবুল হয়ে থাকে এবং আপনার বদদোয়া কবুল হয়ে যায়, তখন তো আপনাদের সন্তানদেরই ক্ষতি হবে। এই জন্যই সন্তানদের কখনো গালি এবং বদদোয়া দেওয়া যাবে না। নাম্বার 5, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা অনেক বড় গুনাহ এবং এই গুনাহের ফলে আমাদের রিজিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 6, সকালের সময়ে ঘুমানো। সকালে ঘুমানোর সম্বন্ধে হাদিসেও বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে সকালের ঘুমালে সেই ব্যক্তির রিজিক বন্ধ করে দেওয়া হয়। এই জন্য সকালে ঘুমানো থেকে বিরত থাকুন। নাম্বার 7, নামাজ কাজা করা। নামাজ কাজা করলে তো মানুষের জীবনের বরকত খতম হয়ে যায়। যখন বরকত শেষ হয়ে যায় তখন সেই ব্যক্তির জীবনে কামাইয়েও বরকত থাকে না, রুজিতেও বরকত থাকে না। এই জন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার। নাম্বার 8, গান শুনতে মন বসানো। গান শোনা, মিউজিক শোনা এটি ইসলামে হারাম, নিষেধ করা হয়েছে। এখন যখন মানুষ গান বাজাতে মন লাগায়, মিউজিকে মন লাগায়, তখন সেই ব্যক্তির রিজিকেও বরকত থাকে না এবং কামাইয়েও বরকত থাকে না। এটি গুনাহ, এই জন্যই গুনাহের কারণে তার রিজিক নিয়ে নেওয়া হয়। নাম্বার 9, মেহমান আসলে মন খারাপ করা। মেহমান আসলে মন খারাপ করা যাবে না, কেননা তারা তাদের রিজিক নিজেই নিয়ে আসেন। মেহমান আসলে সেই ঘরে বরকত বেশি হয়ে থাকে। মেহমানকে কখনোই খারাপভাবে দেখবেন না। নম্বর 10, কুরআন পাক ওযু ছাড়া ধরা। এটি অনেক বড় গুনাহ। গুনাহ থেকে রিজিক কম করে দেওয়া হয়। নাম্বার 11, বিসমিল্লাহ না বলে খাওয়া এবং পান করা। আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছেন বিসমিল্লাহ ছাড়াই। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতে আপনি কমতি করলেন। আপনি চেষ্টা করবেন যখনই আল্লাহ তাআলার কোনো নিয়ামত খাবেন বা পান করবেন, তা বিসমিল্লাহ এর সাথে খাবেন। তাতে আপনাদেরই বরকত হবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার কামাইয়ে বরকত হবে। হাদিসে বলা হয়েছে যে যে কোনো কাজ বিসমিল্লাহের সাথে শুরু করা হলে সেই কাজে অনেক বরকত আসে। এখন খাবারে বিসমিল্লাহ বলে খেলে সেই খাবারে বেশি রিজিক এবং বরকত হবে। নাম্বার 12, গোসল ফরজ হওয়ার পরও খাওয়া। আপনি জানেন আপনার গোসল ফরজ হয়েছে, আপনি নাপাক, তখন খাবার খাওয়া যাবে না, এতে রিজিক কম হয়। আপনি আগে পাক সাফ হয়ে নিন, তারপর খাবার খান, এতে আপনারই উপকার হবে এবং রিজিকে বরকত আসবে। নাম্বার 13, খাবার পর থালা বাসন পরিষ্কার না করা। খাবার পর থালা বাসন পরিষ্কার করা জরুরি। হাদিসে বলা হয়েছে খাবারের পর যদি থালা বাসন পরিষ্কার করা হয়, তখন থালা বাসনে যে খাবার লেগে থাকে সেগুলো মানুষের জন্য দোয়া করে যে, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে সুস্থ রাখুন এবং এই ব্যক্তিকে বরকত দিন, রুজি দিন, কেননা এইভাবে সে আমাকে নষ্ট হতে রক্ষা করেছে। নাম্বার 14, ঝগড়া করা। যেখানে আত্মীয়দের সাথে মিলেমিশে থাকতে হয়, সেখানে ঝগড়া মারামারি করলে তখন সেই সময় সেই ঘরে বরকত থাকে না। এই জন্য ভালোভাবে বসে কথা বলুন, ঝগড়া থেকে বিরত থাকুন। যে ব্যক্তি ঝগড়া করে এবং 3 দিন পর্যন্ত ওই ব্যক্তির সাথে যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে সেই সময় যদি তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জাহান্নামে যাবে, এটিই হাদিসে রয়েছে। এই জন্য কথা বলে সুন্দর ভাষায় সবকিছু সামলে নেবেন, ঝগড়া করবেন না। তো বন্ধুরা, এই ছিল 14টি জিনিস যার ফলে বেবরকতি আসে, দারিদ্রতা আসে, দুশ্চিন্তা আসে, দুঃখ আসে। চেষ্টা করবেন এই জিনিসগুলো মনে রাখার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।